ভূমিদস্যু মুস্তাকিমের হাত থেকে এবং অসচ্ছল মানুষের টাকা পয়সা লুটপাটকারী, অসংখ্য ঘের দখলকারী, অসংখ্য মানুষের ভিটি বাড়ি ছাড়া মুস্তাকিম আজকে যে অ্যারেস্ট হয়েছে, এর জন্য আমি গ্রামবাসীর পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদের এরকম ধরনের জালেমের হাতের থেকে বাঁচিয়ে রাখে এবং ভবিষ্যতে চাপড়া গ্রামে এই ধরনের যারা অত্যাচার, যারা নির্যাতন করতে আসবে বা যারা মানুষের মান সম্মানের হানি করবে, অত্যাচার করবে এলাকায়, তাদের আমরা সম্মিলিতভাবে আজকের আমরা সবাই হাত উঁচু করে মুষ্টিবদ্ধ হই। এই ধরনের অন্যায়কারী চাপড়া গ্রামের যে আসুক না কেন, আমরা সম্মিলিত চাপড়াবাসী সম্মিলিতভাবে আমরা তার অন্যায়কারীর প্রতিবাদ জানাবো এবং কোন অন্যায়কারীর চাপড়া জায়গা হবে না, কোন অন্যায়কারীর, কোন দুষ্কৃতকারীর এই চাপড়া গ্রামে বসবাস করতে দেওয়া হবে না, যাতে চাপড়া গ্রামের মানুষের তাদের অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দেওয়ার চিন্তা ভাবনা, যারা চাপড়াবাসীকে নিয়ে খেলতে চায়, এই ধরনের কোন মানুষকে চাপড়া গ্রামে স্থান দেওয়া হবে না এই চল্লা। এবং আমি চাপড়া গ্রামবাসীর কাছে অনুরোধ জানাই, গ্রামবাসীর কাছে, আমার প্রিয় গ্রামবাসী, যা আসেন আমরা সম্মিলিতভাবে এই উপজেলাবাসী যেভাবে আজ চাপড়াবাসীকে সম্মান দেয়, আজকের এমপি থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবাই তাকিয়ে থাকে এই চাপড়াবাসীর দিকে, কিন্তু আজকের আমরা সেই জিনিসটা হারাতে বসেছি বা হারিয়ে ফেলেছি। আজকের আমরা চাপড়া গ্রামবাসী বিভিন্ন জায়গায় অনেকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে। ভূমিদস্যু মুস্তাকিম, জমি ভূমি লুণ্ঠনকারী মুস্তাকিমের কারণে আগামী দিনে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি এবং এই গ্রামের অনেকেই, আমি জানি অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে অনেকের জমির হারি দেয় না, এরকম অনেকেই আছে যাদের টাকা নিয়ে সে আজকে দেয় না। যেরকম আমার 16 সালে আমার হ্যাচারির থেকে পুনঃ নিয়েছিল, টাকা দিতে দিতে এক পর্যায়ে 2,64,000 টাকা সে আমাকে দেয়নি। সে যখন চুইবেড়ি বাঁধ সংস্কার করে এই সময় সে আমার কাছ থেকে টাকা হাওলাত নিয়েছিল, সেই হাওলাতি টাকা আমার 1 লক্ষ টাকা দেয়নি। আপনারা কম বেশি সবাই জানেন এবং গ্রামবাসী গিয়েছিল সেদিন আমার ডাকে সাড়া দিয়ে অন্তত 150-200 মোটর সাইকেলে এই ভূমিদস্যু মুস্তাকিম আমার বিকৃত জমি, যেখানে 1 শতক জমি কোনো ভুয়া জমি ছিল না, টোটাল জমিটাই আমার দীর্ঘদিন হারি দিয়ে আমি ঘের করছিলাম, সেই ঘেরটা সে তার লাঠিয়াল বাহিনী, সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রায় 2 মাস আমার ঘেরটা দখল করে নিয়েছিল এবং প্রায় আমার আনুমানিক 20 লক্ষ টাকা সে আমার ওখান থেকে লুণ্ঠন করেছে, আমার ঘের থেকে মাছ বিক্রি করে। তার প্রতিকার আমি চেয়েছিলাম, তাকে বলেছিলাম, সে বলেছিল যে কাটায় মাছ বিক্রি আছে, ওখান থেকে হিসাব দেওয়া হবে। পরবর্তীতে একের পর এক যখন দেয় না, তখন আমাদের এই গ্রামের মহিউদ্দিন দাদা এবং নুরুল চাচা এক্স মেম্বার এবং আমি 30 জন আমার ঘেরে গিয়েছিলাম। মূলত ঘেরের কর্মচারীদেরও বেতন দেয় না, অথচ সে মাছ লুট করে খায়। তখন আমরা ঘের পর্যন্ত আমাদের যেতে দেইনি। প্রতিমধ্যে যখন দেখি 8টা হুঙা বলে আমাদের এলাকায়, বাংলা ভাষা, আমাদের এলাকার ভাষায়, সেই 8 হুঙা মাছ আমরা দেখেছি। আমি মাছটা দেখতে চেয়েছিলাম শুধুমাত্র যে কেমন মাছটা, তার সন্ত্রাসী বাহিনী
আমাকে আমার ঘেরের মাছটুকু দেখতে দেওয়া হয়নি। এত বড় ভূমিদস্যু, এত বড় একটা নির্যাতনকারী, এত বড় লুণ্ঠনকারী, যা বাংলাদেশে আজকে যাদের চেহারা আমরা দেখছি, আমরা চাই এই ভূমিদস্যু লুণ্ঠনকারী, জমি লুণ্ঠনকারী মানুষের হারি দেয় না, হিন্দু ভাইদের হারি দেয় না, জোরপূর্বক যে সমস্ত ঘের দখল করে আছে, আমি আমার এখান থেকে গ্রামবাসীর পক্ষ থেকে আজকের আমি জানাতে চাই, এই ভূমিদস্যু মুস্তাকিমের দৃষ্টান্ত শাস্তি যেভাবে আজকে বড় বড় অন্যায়কারী দুষ্কৃতকারীদের দেওয়া হচ্ছে, এইভাবে যেন এই ভূমিদস্যু মুস্তাকিমের বিচার করা হয়। এবং আমি যে 2,46,000 1 লক্ষ আহলতি টাকা এবং আনুমানিক আমার ঘেরের 20 লক্ষ টাকা যে সে লুণ্ঠন করেছিল, আমি এর জন্য আজকে না হলেও কালকের আমি প্রশাসনে তার বিরুদ্ধে অভিযোগ দেব, বা যেখানে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত হয় সেখানে আমি তার বিরুদ্ধে অভিযোগ দেব। আপনারা সবাই আমার সহযোগিতা করবেন। সঙ্গে সঙ্গে গ্রামবাসী যদি কেউ আমার সঙ্গে অভিযোগ দিতে চান, অনেকের টাকা আছে ভয়তে দিতে পারেন না, কিন্তু আমার কথা হলো আর কয়দিন ভয়তে থাকবেন? অনেকের আজকের আমারই শরীকে আমার চাচা গফুর আব্দুল গফুর সর্দার, তার 20 বিঘা জমি হারি দেয় না তার ভাই আর এক সন্ত্রাসী কুখ্যাত মুসাদ্দেক প্রাক্তন ইউপি চেয়ারম্যান। এইভাবে অনেকেরই জমি সে হারি দেয় না, তার কাছে হারি চেতে গেলে সে দেয় না। একইভাবে তারা দুই ভাই এই উপজেলাবাসীকে এইভাবে অন্ধকারের ভিতরে রেখে তাদের রাজত্ব, তাদের ত্রাসের রাজত্ব কায়েম করে তারা একের পর এক মানুষকে এইভাবে লুণ্ঠন করে তারা ভোট ডাকাতি করে। গত উপজেলা নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী ছিলাম, সেখানে আপনারা দেখেছেন কিভাবে সাধারণ মানুষের ভোট ডাকাতি করে সে উপজেলায় নির্বাচিত হয়েছিল। সেদিন প্রতিটা মানুষের মুখে মুখে একটাই কথা ছিল, আজকের চেয়ারম্যান হলো রাজ ভাই, বারাজ চাচা বারাজ। কিন্তু আমার সেই ভোট সেদিন ডাকাতি করে নেওয়া হয়েছিল। আজকের মানুষের বাক স্বাধীনতা নেই উপজেলায়, আজকের মানুষের কথা বলার স্বাধীনতা নাই। আজকের চাপড়া গ্রামের কোন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে না। এই জন্য এই ভূমিদস্যু মুস্তাকিমের আমি বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই, যেন সে কঠোর ভাবে তার আইনের আওতায় এনে তার কঠোর শাস্তির ব্যবস্থা আমি চাই।